আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পঞ্চগ্রামবাসী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরা ব্যতিক্রম কিছু নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে যে আঞ্চলিক ভাষায় উটপোড়া পিঠা বা পোড়া পিঠা নামে পরিচিত, যেটা আবাসিক ছাত্রদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। এটা বেশ জনপ্রিয় এবং নতুনও বটে। বিভিন্ন উপকরণ মিশিয়ে চালের গুঁড়া, কিছু মশলা দিয়ে এই জিনিসটাকে তৈরি করা হয়। তো আমি এই এলাকার বিভিন্ন জনদের সাথে আলোচনা করেছি, কিন্তু এরা সাধারণত চেনে না, যার কারণে বাচ্চাদের সাথে আলাপ আলোচনা করার পরে বাচ্চারা খাওয়ার আগ্রহ প্রকাশ করে। যার কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে বৃহস্পতিবারে রাত্রে এই পিঠাটার আয়োজন করি। সেখানে পিঠাকে তৈরি করার ক্ষেত্রে যত উপকরণ লাগে সমস্ত কিছু আগে সুন্দর মতো আমরা একসঙ্গে গুছিয়ে নিই। তারপরে এটাকে পর্যায়ক্রমে একটার পর একটা জিনিস দিয়ে চালের গুঁড়ার সঙ্গে সুন্দরভাবে মিশাই। মেশানোর পরে যখন সম্পূর্ণভাবে ডো তৈরি হয়ে যায়, ওর ভিতরে পেঁয়াজ রসুনের পাতা কুচি করে আমরা দিয়ে দিই। এটা দেওয়ার পরে আমরা নির্দিষ্ট পরিমাণে পিঠাকে ভিন্ন ভিন্ন ডো আকারে তৈরি করি। করার পর এটাকে সুন্দর পরিচ্ছন্ন কলার পাতার উপরে বিছিয়ে এটাকে সমান করতে থাকি। যখন এটা বেশ 1 ইঞ্চি মোটা গোল করে রুটি পিঠার মতো সমান করা হয়, সমান করার পরে কলার পাতাটা চতুর্দিক দিয়ে মুড়িয়ে দিয়ে কলার রশি দিয়েই এটাকে সুন্দরভাবে বাঁধা হয়। বাঁধা হওয়ার পরে এটাকে আমরা চুলার জ্বলন্ত ছাইয়ের উপরে প্রথমে সুন্দর মতো বিছিয়ে দিই। বিছানো শেষ হলে পরবর্তীতে ওই পাতা বা পিঠার উপরে আবার 1 লেয়ার ছাই দিয়ে দিই। ছাইটা সুন্দর করে দেওয়ার পরে তারপরে আমরা ব্যবহার করি কাঠ বা ভুসি, এবং এটাকে আগুন ধরানোর জন্য টুকরো টুকরো পাটকাঠি এবং খ্যার বা এই ধরনের কোনো কিছু দিয়ে আগুন জ্বালাই। জ্বালানোর পরে কুলা দিয়ে এটাকে বাতাস করা হয়। কুলা দিয়ে বাতাস করার পরে যখন আমাদের নিচের লাকড়িগুলো সম্পূর্ণভাবে আগুন জ্বলে যায়, তো আস্তে 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 আমরা এটাকে জ্বালাতে থাকি নির্দিষ্ট সময় পরিমাণ, এবং এর ভেতরে আমরা মাঝে মাঝে চেক করতে থাকি যে পিঠাটা ভেতরে কাঁচা আছে কিনা, আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে কিনা। যদিও আমরা প্রফেশনাল না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পরিপূর্ণতা ওইভাবে আনা সম্ভব হয় নাই। কেননা মা বোনেরা যারা বানান তারা অভিজ্ঞতা সম্পন্ন এবং এই কাজে পারদর্শী হওয়ার কারণে তারপরে আমরা যতটুকু পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য হয়তো বা এতটুকুই বাজেট রাখছিলেন। আমরা পরবর্তীতে রাত প্রায় 11টার পরে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর মতো বন্টন করে বাচ্চারা সহ আমরা যারা ছিলাম সবাই এটাকে খাই। বাচ্চারাও নতুন কিছু পেয়ে আনন্দিত।